কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা মুসলমান এতটাই সোচ্চার, এতটাই কঠিন, প্রয়োজন বোধে আমরা কাফেরদের বিরুদ্ধে গজওয়ায়ে হিন্দ যদি আমাদের তাকদীরে থাকে আমরা অংশগ্রহণ করব। আমরা যদি মরার আগ মুহূর্তে আমাদের সন্তানকে ওসিয়ত করে যাব, আমরা বলবো গজওয়ায়ে হিন্দে তোমরা মুসলমানের পক্ষে লড়াই করবে, প্রয়োজন বোধে তোমাদের মা বাবার কুল খালি করবে, স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে এতিম করবে, তবুও কাফেরদের বিরুদ্ধে তোমরা লড়াই যাবে, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই মজলিস সম্পর্কে বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার উস্তাদ। নতুন করে বলার কিছু নেই, বিশেষ করে অনুরোধ করব, এখন পর্যন্ত আমরা যারা মেলায় যে সমস্ত ভাইরা আছি, আমরা মেলায় না থেকে আমরা জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে এসে বসে যাই। এখানে আমরা যারা বসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে গুনাহ মাফের ওয়াদা করেছেন, গুনাহ মাফ করবেন। যারা বাহিরে আছে তাদের ব্যাপারে কোনো ওয়াদা নাই। এটা জান্নাতি বাগান, কোরআন ও হাদিসের আলোকে এখানে আলোচনা হয়। এজন্য বিশেষভাবে অনুরোধ করব, এখানে যারা ভলেন্টিয়ার যে সমস্ত আমার যুবক ভাইরা আছে, বাজার থেকে যারা অযথা ওখানে ঘুরতেছে কথা বলতেছে, তাদেরকে এই জান্নাতি পরিবেশে পাঠিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে এসে এখানে বসে বয়ান শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে দুইটা বিষয়কে সামনে রেখে আলোচনা, একটা হলো মহিলা মাদ্রাসা, আরেকটা হলো কিন্ডার গার্ডেন। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ডিলে দুই পাখি মারার মতো। আজকে দুইটা বিষয়কে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা আগে কিন্ডার গার্ডেন সম্পর্কে আলোচনা শুনি, যে কিন্ডার গার্ডেনে আমার আপনার ছোট ছোট সোনামণিরা পড়লে কি লাভ হয়, কি ফায়দা হয়। একটা বিষয় ভালো করে বুঝবেন, যদি আপনাকে অনেক রকমের খানা আইটেম দেওয়া হয়, যে বিবাহের বাড়িতে গেলে খানা আইটেম দেওয়া হয়, বা নিজের বাড়িতে যদি একটু ভালো মন্দ পাক হয়, বা আত্মীয় স্বজনের বাড়িতে যদি যাওয়া হয়,
অনেক পোলা, অনেক রকমের গোশত খানা টানা আমাদের সামনে রাখা হয়। এর সাথে সালাদ হিসেবে কিছু শসা, পেঁয়াজ এগুলো রাখা হয়। তা আমরা সব কিছুই খানা ভক্ষণ করি। দেখা যায় কয়েক ঘন্টা পর যখন আমার ডেকুর আসে, তখন কি আর পোলাও খুরমার গ্রান লাগে না পেঁয়াজের গ্রান লাগে? পেঁয়াজের না? এটা যদি বুঝেন, তা এখন বুঝেন, আমার আর আপনার সন্তানকে যদি আমরা স্কুলে পড়াই, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা ভালো কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, হোক আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তবে আপনার সন্তানকে যদি তার কোমল হৃদয়ের ভিতরে জীবনের শুরুতে কোরআন ও হাদিসের জ্ঞান ঢুকিয়ে দিতে পারেন, বেশি না, আপনি 3 পর্যন্ত পড়ে বৃত্তি দেওয়ার পর এরপর আপনি নিয়ে যান, বা 4 বা 5 পর্যন্ত। এখানে পড়লে লাভ কি হবে? আপনার ছেলে সোনামণি বাংলা, ইংরেজি আরো যত কিছু আছে এগুলো তো শিখবে, পাশাপাশি আল্লাহ তাআলার কালাম শিখবে, নবীজির হাদিস শিখবে। তার জীবনের চলার জন্য মাসআলা মাসাইল যে একটা পাথেয় দরকার, ইসলামিক একটা জ্ঞান দরকার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের নরনারীর জন্য ফরজিয়াতপূর্ণ ইলম শিক্ষা করা সকলের উপর ফরজ। সে পাক না পাক বুঝবে। এমনও লোক আছে যে সে গোসলের ফরজ কাটা বলতে পারে না, আছে না নাই? তায়াম্মুমের ফরজ, ওযুর ফরজ এগুলো বলতে পারে না, ওযু করার তরিকা। মাদ্রাসায় কিন্ডারগার্টেনে যদি আমার আপনার সোনামণি পড়ে, এর দ্বারা বিশেষ একটা লাভ, যে লাভটা হবে তা হলো এই সন্তানের কোমল হৃদয়ের ভিতরে যখন কোরআন ও হাদিসের জ্ঞান ঢুকবে, এই জেনারেল লাইনে গিয়ে যদিও উচ্চ শিক্ষিত হয়, এই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদের সাথে হবে না, ঠিক কিনা বলেন? এই সন্তান দ্বারা কখনো ইসলামের ক্ষতি হবে না, কোরআনের ক্ষতি হবে না। যখনই সে বেলাইনে যাওয়ার চিন্তা ফিকির করবে, পোলাও কুরমা খেলে ভিতর থেকে যেভাবে পেঁয়াজ ঘ্রাণ আসে, ঠিক একইভাবে কোরআন ও হাদিস তাকে বলবে, ভাই তুমি ভুল পথে যাও না, নাস্তিকদের সঙ্গী হয় না, ইসকনের সুরে সুরে মিলায় তুমি কথা বলিও না। তোমার ভিতর থেকে সন্তানের ওই কোরআন ও হাদিস তাকে পথ দেখাবে। তুমি ভুলেও তাদের খারাপদের সাথী হয়ো না, আমি কোরআন ও হাদিস কিন্তু তোমার ভিতরে আছি। ওই সন্তান দ্বারা রাসূল আঘাতপ্রাপ্ত হবে না, দ্বীন আঘাতপ্রাপ্ত হবে না, মুসলমানের কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ক্ষতি করার জন্য বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র। আমাদের ইসলামকে বিভক্ত করার জন্য, মুসলমানকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র চলে। কয়েকদিন আগে আমাদের এক ভাইকে, আইনজীবীকে, ইসকন হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীরা হত্যা করলো। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে কারো মাথা ব্যথা নাই। ওই সন্ত্রাসকে, চিন্ময় দাসকে কেন ধরলো, এটা নিয়ে মাথা ব্যথা। এ মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণী, সামনে কিন্তু আসতেছে গজওয়ায়ে হিন্দ। গজওয়ায়ে হিন্দ, এখানে কাফের বেঈমান মুসলমানদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধের ভিতরে যে সমস্ত মুসলমান ভাইয়েরা শহীদ হবে, তাদের ফজিলত হবে বদরের যুদ্ধে সাহাবীদের মতো। যারা ফিরে গাজী বেশে আসবে, তাদের এর ফজিলত হবে বদরি সাহাবীদের মতো। এই জন্য আমরা বলতে চাই, আমাদের এই ইমানি প্রতিজ্ঞা নিয়ে, ইমানি চেতনা নিয়ে আমরা চলতে চাই, যেন কাফের বেঈমানদের ধোঁকায় পড়ে আমরা বিশৃঙ্খলা না হয়ে অন্য কোনো পথে যেন পথ না বাড়াই, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কাফের বেঈমানের আমাদের রাসূল, আমাদের কোরআনকে নিয়ে তারা উস্কানি কেন দেয় একটু বুঝবেন। এক লোক চিড়িয়াখানায় গেছে, চিড়িয়াখানা চেনেন না? চিড়িয়াখানায় গেছে, যাওয়ার পর
সে সারা জীবন খালি শুনছে যে বাঘে খুব তর্জন গর্জন দেয়, বাঘে কি দেয়, খুব গর্জন দেয়। কিন্তু সে বেচারা চিড়িয়াখানা যায়, দেখে বাঘ মরার মতো পড়ে রয়েছে, সামনে অল্প একটু গোস্ত তাও খায় না। সে চিন্তা করতেছে কি ব্যাপার, সারাদিন দেখে বর শুনলাম বাঘে খুব গর্জন দেয়, আজকে দেখতেছি যে বিড়ালের মতো কুত্তার মতো পড়ে রয়েছে। সে চিন্তা করতেছে, বগলের নিচ থেকে ছাতি বের করে খোঁচা দেয়, দেখি একটু লড়ে চড়ে কিনা। খোঁচা দেয় আর বাঘে কয়, এই তোরে কি গুড়া কিমড়ে কামড়ায় নাকি? এমনি পেট ভরে খাইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আছি, আর এই দিক দিয়ে ছাতে দিয়ে গুতা দেশ আমারে। আর সে বেচারা গুতায় দিয়ে আছে। কিছুক্ষণ পর যখন বাঘ হাউ করে উঠছে, এই জুতা মোজা ছাতি ফালাই দিছে দৌড়। ঠিক একইভাবে আমরা বলতে চাই, আমরা মুসলমান ইমানদার, আমরা টুপি মাথায় দিয়েছি, গায়ে লম্বা জামা পরেছি, মাথায় পাগড়ি বেঁধেছি, আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, তাই নয় আমাদের ইসলামের উপর আঘাত আসবে, আমরা চুপ থাকবো, কশিন কালেও হতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানি চেতনায় বলিয়ান হন। আপনি নামাজ 2 রাকাত কম পড়েন, 2 ওয়াক্ত, কিন্তু ইমান ঠিক রাখেন। আপনি ব্যক্তিগত সমস্যা পড়তেছেন, কিন্তু ইমান যেন দুর্বল না হয়। কোনো বামপন্থীদের কথা বলে যেন আমরা বাম দিকে না যাই। মনে রাখবেন, কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা মুসলমান এতটাই সোচ্চার, এতটাই কঠিন, প্রয়োজন বোধে আমরা কাফেরদের বিরুদ্ধে গজওয়ায়ে হিন্দ যদি আমাদের তাকদীরে থাকে আমরা অংশগ্রহণ করব। আমরা যদি মরার আগ মুহূর্তে আমাদের সন্তানকে ওসিয়ত করে যাব, আমরা বলবো গজওয়ায়ে হিন্দে তোমরা মুসলমানের পক্ষে লড়াই করবে, প্রয়োজন বোধে তোমাদের মা বাবার কুল খালি করবে, স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে এতিম করবে, তবুও কাফেরদের বিরুদ্ধে তোমরা লড়াই যাবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখন লক্ষ্য করে শুনুন, আমার আর আপনার সন্তান যদি কিন্ডারগার্টেনে পড়ে তাহলে কি লাভ হয়? এ বিষয়ে আমার কোনো কথা বলবো না। ভাইরা আমার, দুনিয়ার ভিতরে বড় বড় যত তাফসিরের কিতাব রয়েছে, এর ভিতরে গ্রহণযোগ্য একটা তাফসির, তার নাম হলো তাফসিরে কাবীর। তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর সফরে বের হয়েছে, পথিমধ্যে একটা কবরের দিকে তাকায় দেখে ধাউ ধাউ করে কবরে আগুন জ্বলতেছে। পয়গম্বর পেরেশান হয়ে গেলেন, আহারে আল্লাহর বান্দা কবরে কত কষ্ট করতেছে। পয়গম্বর চিন্তা করলেন, আমার কাজটাও তো অত্যন্ত জরুরি, কাজের দিকে আমি চলে যাই, আসার পথে এই কবরটা আমি জিয়ারত করব। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর পয়গম্বর তিনার কাজে চলে গেলেন। আসার পরে পথিমধ্যে ওই কবরের পাশে দাঁড়াইয়া তাকায় দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে যে কবর দেখে গেল জাহান্নামের গর্ত, বিকেল বেলা এসে দেখে কবরওয়ালা আর জাহান্নামে নাই গো, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ কি এমন কাজ এই বান্দা করলো, কি এমন নিয়ামত সে পাইলো যে কবরটা কয়েক ঘন্টা আগে দেখলাম জাহান্নামের গর্ত, আবার এখনই তো দেখি জান্নাতের টুকরা। পয়গম্বর সিজদায় পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে কাঁদে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, তুমি ভালো করে শুনে নাও, আমার এই বান্দাটা দুনিয়ার ভিতরে একটা ছোট্ট মাসুম বাচ্চা রেখে দুনিয়ার থেকে চলে গিয়েছে। তার স্ত্রী পরের বাড়ি কাজ করিয়া খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করেছে। আজকে সন্তানটাকে নিয়ে নুরানি কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়েছে, মক্তবে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আজকে হুজুরে তাকে প্রথম সবক দিয়েছে,
এই সবকটার ভিতরে ওই ছোট্ট মাসুম বান্দার জবান দিয়া আমার দুইটা বরকতি নাম উচ্চারণ হয়েছে। এই নামের উসিলায় আমি আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে আল্লাহ ওই দুইটা নাম আপনি শিখায় দেন, আমি আপনাকে ডাকবো ওই দুইটা নাম ধরে আপনার সাথে প্রেম বিনিময় করব, ভালোবাসা বিনিময় করব। আল্লাহ তাআলা বলে পয়গম্বর একটু ধৈর্য ধরো। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, ওই দুইটা গুণের নাম এই বাইতুল উলুম মহিলা মাদ্রাসা ও কিন্ডার গার্ডেনেও ভাই পড়ানো হয়। এখানে যদি আমার আর আপনার সন্তান পড়ে লাভ কি হয় লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আর চিন্তা করিও না, মাথাটা উঠাও, লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বান্দাটা যেটা কবরে শাস্তি পেত তার সন্তানের মুখ দিয়ে কি উচ্চারণ হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা বুঝতে পারলাম বাইতুল উলুম মহিলা মাদ্রাসা ও কিন্ডার গার্ডেনে যে সমস্ত আমার সোনামণিরা পড়ে, এমনও সোনামণি আছে যার মা অন্ধকার কবরে ঘুমায়, এমনও সোনামণি আছে যার বাবা অন্ধকার কবরে ঘুমায়। ভাইয়ের আমার এমনও সোনামণি আছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ফরমান এই সন্তানগুলোর জবান দিয়ে যেদিন বিসমিল্লাহির রহমানির রহিম বের হয়েছে, ওই দিন আল্লাহ তাআলা সন্তানের জবানে আল্লাহর দুইটা কুদরতি নাম উচ্চারণ হওয়ার কারণে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই আমাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? হ্যাঁ, যারা কম্বল গায়ে দিয়া চা খায় বাজারে আড্ডা দিয়ে আওয়াজ শুনতেছে তাদের জন্য ফজিলত নাই। জান্নাতি বাগান কি প্রতিদিন বসে? আজকে মাত্র কয়েক ঘন্টা শেষ, আবার যদি হায়াত আমাদের বাকি থাকে আগামী বছর। এই তো আজকেই আসরের নামাজে পর আমরা একজনকে দাফন করলাম না? এভাবে আমাকে আপনাকেও দাফন করাবো, হবে না? হবে না? কবরে কি জবাব দিব আমরা? আমাদের কি প্রস্তুতি আছে কবর সম্পর্কে? আমাদের বুজুর্গ শহীদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তিনি মাঝে মাঝে কবরের ভয়ে কাঁদতেন। কাঁদতে কাঁদতে এমন হয়েছে জীবনের শেষ মুহূর্তে আমাদের আকাবির তিনি অন্ধ হয়ে গিয়েছেন। এরা পর্দার অন্তরালের মা, আপনাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলের কথা বলেছেন। এই চারটা আমলের উপর যদি আপনারা আমল করে জীবনটা গঠন করে নিতে পারেন, আজরাইল যেদিন আসবে আপনাকে আজরাইল এসে আগে জান কবজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আমার বান্দিকে গিয়ে তুমি আগে আমার সালামটা পৌঁছে দাও। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলবেন আজরাইল আমার বান্দিকে সালাম পৌঁছাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্দার অন্তরালের মা ও বোনেরা একটু খেয়াল করে বয়ানটা শুনেন। আপনাদের জন্য 5টা মিনিট বয়ান করা হবে। আল্লাহর হাবিব বলেন চারটা বিষয়ের উপর আমল করলে, 1 নাম্বার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে আমি আর আপনি যদি মা আদায় করতে পারি, মা সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এর পর্দার অন্তরালের মা,
একটু লক্ষ্য করে শুনুন, আপনি 4টা বিষয়ের ভিতরে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 24টা ঘন্টা দিয়েছেন। 24 ঘন্টার ভিতরে যদি 1টা ঘন্টা আমি আল্লাহকে দেই, যোহর আসর মাগরিব এশা ফজর 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ঘন্টাও লাগে না। ধরলাম 1টা ঘন্টা আমার সময় আছে, আমার স্বামীকে সময় দেই, আমার সন্তানকে আমি সময় দেই, আমার শ্বশুর শাশুড়িকে আমি সময় দেই, আমার পিতামাতাকে আমি সময় দেই। আমি সিরিয়াল দেখার টিভি দেখার সময় আছে মা, আমার সময় আছে মোবাইলের ভিতরে সময় নষ্ট করা, আমার সময় আছে বান্ধবীর সাথে চ্যাট করা, ফোনে কথা বলা, মোবাইলে ভিডিও দেখা, সব কিছুই ঠিক আছে, রূপচর্চা ঠিক আছে, বিউটি পার্লারে যাওয়ার সময় ঠিক আছে, কিন্তু আপনার কেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় ঠিক নাই? মাঝে মাঝে নিজেকে নিয়ে চিন্তা করবেন মা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন সীমিত, রিজিক দিয়েছেন নির্ধারিত, যে কোনো সময় হায়াত ফুরিয়ে যেতে পারে। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে আমার মালিককে চিনল। এ মা, মাঝে মাঝে নিজেকে নিয়ে চিন্তা করবেন। আপনার কবরে আপনি যাবেন, আপনার স্বামী যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আপনার ছেলে যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আপনার মা বাবা কেউ যাবে না। আপনার হিসাব আপনার দেওয়া লাগবে, কেউ দায়িত্ব নিবে না। আমার বাবা উস্তাদ আলোচনার শুরুতে খুতবার ভিতরে পড়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের ময়দানে মা সন্তান পিতামাতার থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে, স্ত্রী স্বামীর থেকে। মা কার ভরসায় আপনি দুনিয়ার ভিতরে বেপরদায় চলেন মা? বড় দুঃখ লাগে, আমার সন্তান মহিলা মাদ্রাসায় পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, আমি পর্দা করি না। আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি টিভি দেখি, আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি গুনার ভিতরে লিপ্ত, আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি হাত মোজা পা মোজা মুখ খুলিয়া রাস্তায় বের হই, আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি অশ্লীল কাজে লিপ্ত হই, আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমার ঘরের ভিতরে টিভি, আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি পর পুরুষের সাথে দেখা করি। মা 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ, বাকি আর কারো সাথে জায়েজ নাই। তার সাথে দেখা করলে কবিরা গুনাহ হবে, আপনার আমল নামায় গুনাহ লেখা হবে, জাহান্নামে যাওয়ার কারণ বনবেন। এর পর্দার অন্তরালের মা মাঝে মাঝে নিজেকে নিয়ে চিন্তা করবেন। আপনি যদি এখন মারা যান, শীতের ভিতরে আমরা কেউ ঠান্ডার ভিতরে থাকতে রাজি না। ঠান্ডা লাগে ল্যাপ একটা আছে, আরেকটা বিদেশে কম্বল লাগায় দাও, তোষক একটা আছে ঠান্ডা লাগে, আরেকটা লাগাও, টাকা আছে এয়ার কন্ডিশন লাগাও যেন ঠান্ডা না লাগে। একটু বাবাজি মারা চিন্তা করেন, এই মুহূর্তে আজকে যে দাফন করলাম, সে যখন মারা গিয়েছিল ঘরের ভিতরে রাখা হয় নাই, তার শরীরে দামি দামি কাপড় সব খুলিয়া ফেলা হয়েছে, তাকে কোনো স্পেশাল জায়গায় রাখা হয় নাই, মাটির ভিতরে শোয়া রাখা হয়েছে। এ মা, মাটির থেকে তৈরি আবার মাটির ভিতরে শেষ, কবর নামক জিন্দেগির ভিতরে যাইয়া কে আমাকে সাহায্য করবে? পর্দার অন্তরালের মা নিজেকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করবেন, আমি যদি এখন মারা যাই, আমার স্বামী কাঁদবে, আমার স্ত্রী নাই, আমার সন্তানগুলো কাঁদবে, আমার আম্মু আর জমিনে নাই, আমার আম্মু, আম্মু তুমি কোথায় গেলা, কেন কথা বলো না আম্মু? কে আমাকে স্কুলে নিয়ে যাবে, কে আমাকে মাদ্রাসায় নিয়ে যাবে, মা কে আমাকে টিফিন বানা দিবে, কে আমাকে গোসল করা দিবে? মা মাগো একটু খেয়াল করবেন, সন্তানগুলো মা বলিয়া কাঁদবে, আমি আর আপনি সারা দিতে পারবো না, আমার স্বামী কাঁদবে, আমার শ্বশুর শাশুড়ি কাঁদবে, আমার পিতামাতা কাঁদবে, মানুষ 4-5 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। কেউ কে ইমাম সাহেবকে বলবে অমুকের স্ত্রী বা অমুকের মা নাই, জানাজা নামাজ পড়াইতে হইবে, কেউ আবার বড়ই পাতি দিয়ে পান পাতা দিয়া গরম পানি করবে, 2 নাম্বার 3 নাম্বার, কেউ বা যাবে জংলার বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে কাফন নিয়ে আসার জন্য, কেউ বা আবার আমার আপন ঘর কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। মা এইভাবে ব্যস্ত হইয়া সকলে মিলে আমাকে লাশটা ধোয়া কাফনে প্যাকেট করিয়া বাড়ির ভিতরে রাখবে। মা একটু লক্ষ্য করে শুনুন মা,
লাশটা যতক্ষণ বাড়িতে থাকে কান্নার আওয়াজ একটু কম থাকে, লাশটা যখন বাড়ির থেকে রাস্তার দিকে বা জানাজার উদ্দেশ্যে কবরের দিকে নেওয়া হয়, হাউমাউ করা সকলে চিল্লা কান্দে, জানে এতক্ষণ পর্যন্ত খাটিয়ার ভিতরে সাদা কাফনে আমার মাকে দেখতে পেরেছি, এখন আর আমার মায়ের সাদা কাফনও দেখতে পারবো না। আমার মাকে নিয়ে চিরস্থায়ী ঘর কবরের দিকে রওনা করা হয়েছে। এর পর্দার অন্তরালের মা পর্দায় থাকবেন, হাত মোজা পা মোজা পরে চোখের ভিতরে আল্লাহ মুখের ভিতরে নেকাব পরিয়া পর্দা পুশিদার থেকে সাথে বাহিরে বের হবেন। আপনার স্বামীকেও নামাজ পড়তে বলবেন, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যাদের সাথে দেখা করা জায়েজ দেখা করবেন, যাদের সাথে জায়েজ নাই করবেন না। ঘরের ভিতরে টিভি থাকলে সরায় দেন, পর্দার সাথে জীবনকে পরিচালনা করেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, দেখবেন জীবনের ভিতরে শান্তি চলে আসবে। ও চোখটা যখন বুঝিয়া যাবে কবরের জিন্দেগিতেও শান্তি, হাসরের ময়দানে উঠবেন কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। এ মা 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবেন, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবেন, 4 নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করবেন, পর্দায় থাকবেন। এই 4টা বিষয় যদি মেনে চলতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার 8 জান্নাত আপনাকে ঢোকার জন্য ওয়েলকাম জানাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এমন 4টা বিষয় আছে, এমন 4টা জিনিস আছে যে দিকে তাকালে মোহাব্বতের সাথে নেকি হয়। একটা দেখতে টাকা লাগে, বাকি 3টা দেখতে কোনো টাকা লাগে না। 1 নাম্বার হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহকে যদি দেখতে হয় টাকা ছাড়া দেখা যায় কি যায় না বলেন? টাকা ছাড়া দেখা যায়? বাইতুল্লাহকে যদি কেউ মোহাব্বতের সাথে তাকায় দেখে, আল্লাহ তার আমল নামায় নেকি দান করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার কালামের দিকে যদি কেউ মোহাব্বতের সাথে তাকায়, তার আমল নামায় নেকি দান করা হয়। 3 নম্বর হলো জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে ওয়ারিস। উলামায়ে কেরামের দিকে যদি আপনারা নেক নজরে তাকান, তাহলে আল্লাহ আমল নামায় নেকি দান করে। এর 4 নাম্বার হলো বাবারা। 4 নাম্বারটা বললে অনেকের দিলের ভিতরে কাঁপুনি দিবে। 4 নাম্বারটা হলো মা বাবা। অনেকের মা অন্ধকার কবরে ঘুমায়, অনেকের বাবা অন্ধকার কবরে ঘুমায়। মা বাবা এমন একটা নিয়ামত। মা বাবার দিকে যদি আমি আর আপনি মহব্বতের সাথে তাকাই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় কবুল হজের নেকি দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই 4টা বিষয়, এই জন্য ভাইরা আমার, 2 নম্বর আলোচনার বিষয় হলো বাইতুল উলুম, মহিলা মাদ্রাসা। কিন্তু সংক্ষেপ আলোচনা, সংক্ষেপে চলতেছে। একটা বিষয়ের উপর সারা রাত কোরআন ও হাদিস দিয়ে আলোচনা করলে শেষ করা সম্ভব নয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামত আমাকে আপনাকে দান করলেন। মহিলা মাদ্রাসা হলো জাতির জন্য নিয়ামত। এই নিয়ামতের কদরদানি করার দরকার আছে না নাই? ঠিক কিনা বলেন? আছে, দরকার আছে। নিয়ামত কদর কেমনে করবেন? 3টা বিষয়ের নামকে মাদ্রাসা বলা হয়। একটা হলো ছাত্র, দ্বিতীয়টা হলো উস্তাদ, তৃতীয়টা হলো গার্ডিয়ান। ছাত্র আছে উস্তাদ নাই, মাদ্রাসা না। উস্তাদ আছে ছাত্র নাই, মাদ্রাসা না। ছাত্র আছে উস্তাদ আছে, আমার আপনার সন্তান পরে কোনো খোঁজ খবর নাই, উস্তাদের সাথে সম্পর্ক নাই, ছেলে পড়লো কি পড়লো না কোনো খোঁজ খবর নাই। তাহলে এটা সম্পূর্ণ না অসম্পূর্ণ থেকে যায়। আপনি উস্তাদের সাথে সম্পর্ক রাখবেন, যাবেন আবেন। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে বাবারা, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, কিন্তু মুখের ভিতরে আমার দাড়ি নাই, এমন গার্ডিয়ান আছে না নাই? একটু লক্ষ্য করে শুনুন, মহিলা মাদ্রাসায় এমন ছাত্রীও পড়ে যাদের মাও নাই বাবাও নাই, আছে না নাই? আমি একবার উত্তরবঙ্গে প্রোগ্রাম করলাম, সংক্ষেপে ঘটনা বলে এরপরে বাকি আলোচনা করব। প্রোগ্রাম শেষে আমি এক মাদ্রাসার মুহতামিম সাহেবকে ফোন দিলাম।
হুজুর আপনার মাদ্রাসায় গিয়ে আমি অবস্থান করব, আপনার মাদ্রাসায় গিয়ে আমি রাত্রিটা যাপন করব, সকালে চলে যাব। হুজুর বললেন আসেন। হুজুরের বাসা মাদ্রাসার সাথেই ছিল। আমি গেলাম মাদ্রাসায়। যাওয়ার পর জরুরত সারলাম। রাত 2:30 থেকে 3টা বাজে। আল্লাহর হুকুম 2 রাকাত নামাজ পড়ে আমি আর হুজুর যখন আমি শুয়ে পড়ব, হুজুর বাসায় যাবেন। এমন সময় আমাকে ডেকে বলে, নুরি সাহেব, একটা ঘটনা আপনাকে 5টা মিনিটের ভিতরে আমার মাদ্রাসা শোনায় দিব। আমি বললাম হুজুর শোনান, কোনো আপত্তি আমার নাই। হুজুর বলল, নুরি সাহেব শুনেন, একদিন ভাইরা আমার লক্ষ্য করে ঘটনাটা শুনবেন, পর্দার অন্তরালের মারা ঘটনাটা লক্ষ্য করে শুনুন। দেখেন দিলটা নরম হয়নি, 2টা ফোঁটা চোখের পানি জমিনে পড়ে নাকি, গুনামাপের জন্য ওসিলা বনে নাকি। মুহতামিম সাহেব বলতেছে, একদিন অফিসের ভিতরে আমি বসা, আসরের পরে একটা গার্ডিয়ান আসলো, ছেলে একটা মেয়ে আসলো, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের বাবা মা আসলো। আসার পর বলল, হুজুর আমার মেয়ে অমুক অমুক জামাতে পড়ে। আমি খবর দিয়ে দিলাম। মেয়েটা বাবা মার কথা শুনে দুলা শরীর নিয়ে পাগলের মতো দৌড়ায় আসছে। আসার পর মা বাবা তাকে জড়ায় তুলে নিছে, চুমু খাইছে। এরপরে আমি বললাম ওয়েটিং রুমে চলে যান। সকল দেখলাম অনেক কিছু খাবার ফল ফুট নিয়ে ওয়েটিং রুমে চলে গেল। কিছুক্ষণ আমি কাজ করতেছি, আবার কিছুক্ষণ পরে দেখি আমার অফিসের পাশে একটা রুম, ওই রুমের পাশ থেকে কোণার থেকে ভাইরা কান্নার আওয়াজ, গুনগুন করিয়া কে যেন কাঁদে। মুফতামিম সাহেব বলতেছে, আমি বললাম মা তুমি কেন কাঁদো, কে কাঁদতেছো, আমার কাছে আসো। ছোট্ট মেয়েটা হুজুরের কাছে আসছে। হুজুর তাকে কাছে নিয়া বলল, কেন কাঁদতেছ? মুফতামিম সাহেব বলে, নুরি সাহেব আমি মেয়েটার দিকে তাকায় দেখি চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আমি বললাম মা তুমি কেন কাঁদো? এই কথা বলার সাথে সাথে মেয়েটা আরো কান্নায় ভেঙে পড়েছে। হুজুর বলল, কেন কাঁদো মা বলো? মেয়েটা বলে, হুজুর আমার মাও নাই, আমার আব্বাও নাই, রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা গিয়েছে, আমার আব্বা মারা গিয়েছে। কোন আপুর যদি আপু আম্মু আসে হুজুর, আমার মা বাবার কথা মনে হয়ে যায়, তাদের আদর দেখে আমার কলিজাটা ফেটে যায়। আমার মা ও বাবাও তো আমাকে এমন আদর করতো। হুজুর বলল, কিভাবে মারা গিয়েছে? সন্তানটা বলতেছে, হুজুর আমি আমার আব্বা আম্মা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যাইনি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে। হুজুর বলল, তুমি তাহলে কেন কাঁদো? যখনই কোনো মা বাবা কোনো ছাত্রীরা আসে, তাদেরকে যখন আদর করে হুজুর আমি লুকায় লুকায় দেখি আমার মা বাবার কথা মনে হয়ে যায়, আমার কলিজাটা ফেটে যায় হুজুর, আমার আর ভালো লাগে না, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। হুজুর বলল, মাদ্রাসা বন্ধ হলে কোথায় যাও? সে মেয়েটা বলতেছে, এক বন্ধে দাদার বাড়ি, এক বন্ধে নানার বাড়ি। হুজুর বলে, কেন দাদার বাড়ি, কেন নানার বাড়ি যাও? মেয়েটা কেঁদে কেঁদে বলে, হুজুর আমার বাবার কে মাটি দেওয়া হয়েছে দাদার বাড়ি, আমার মাকে মাটি দেওয়া হয়েছে নানার বাড়ি। হুজুর বলল, কেন? পরিবারের একটা কলহ ছিল, মৃত্যুর পরে 2 ভাগে বিভক্ত করা হয়েছে লাশকে। হুজুর বলল, মাদ্রাসা বন্ধ হলে কোথায় যাও? মেয়েটা কেঁদে কেঁদে বলে, হুজুর এক বন্ধে বাবার কবর জিয়ারত করার জন্য না দাদার বাড়ি যাই। দাদার বাড়ি গিয়ে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলি, আব্বু তুমি না আমাকে মাদ্রাসায় পড়ে আলেমা বানাইতে চেয়েছিলা, কত গার্ডিয়ান আসে আপুদের কত আদর করে, কত চুমু খাই, কত মজা নিয়ে আসে। আব্বু তুমি তো কবরে, কে আমাকে আদর করবে, কে আমাকে মজা খাওয়াবে? এই বলিয়া একবার কাঁদে। হুজুর বলে, আরেক বন্ধের ভিতরে মেয়েটা নানার বাড়ি গিয়ে মার কবরের পাশে কান্দে, বলে, আম্মু
তুমি আমাকে এত আদর করতা। কত আপুদের আম্মু আসে কপালে চুমু খায়, গালে চুমু খায়, কত মজা নিয়ে আসে হাত দিয়ে খাওয়ায় দেয়। আমাকে তো কে চুমু খাওয়ারও তুমি নাই, আমাকে কেউ তো মজা খাওয়ারও কেউ নাই। এই বলে মা বাবার কবরগুলো জিয়ারত করি হুজুর। এর মুসলমান ইমানদার, এতিমদেরকে মহব্বত করলে কত নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দোয়া করে, এতিমের মাথার চুল বরাবর তাদের আমল নামায় আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার মুখে দাড়ি নাই। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি নামাজ পড়ি না। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি বেপরদায় চলি। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, অন্যের হক নষ্ট করি। ভাইয়েরা আমার, অল্প কিছুক্ষণ সময় বয়ান হবে, ধৈর্য ধরিয়া শুনুন। আজকে ওয়াদা করবেন, দাড়ি যারা যারা নাই রাখবেন। একটু শুনুন, ভালো লাগলে শুনবেন। আপনাদের পা ধরে বলি ভাই, আমি কোরআন ও হাদিস সম্পর্কে কিছু আলোচনা করব, একটু লক্ষ্য করে শুনবেন। দাড়ি যারা রেখেছেন আর যারা কাটেন, দুইজনের ভিতরে পার্থক্য কোথায়? যারা যারা রেখেছেন এক মুষ্টি পরিমাণ হলে রাসূল কাটারও হুকুম দিয়েছেন। এক মুষ্টির যদি কম থাকে কোনোদিনও কাটবেন না। যারা দাড়ি কাটে তাদের ফাসেক বলা হয়। বাবা, ফাসেক গুনাহ কি? গুনাহ বলে শুনেন। যারা সর্বদাই কবিরা গুনাহে লিপ্ত তাদেরকে ফাসেক বলা হয়। একটা কবিরা গুনার জন্য আমাকে আপনাকে ৭,০০০ বছর জাহান্নামে পড়তে হবে ভাই। দাড়ি কাটা কেমন গুনাহ! মানুষ ঘুমালে আর গুনাহ লেখা হয় না। ভাইজান, আমরা দ্বারা দাড়ি কাটি বা চেঁচে ফেলে দেই, আমাদের আমল নামায় তখনও গুনাহ লেখা হয়। কাবা শরীফ ধরে যদিও আমি আর আপনি দোয়া করি, তবু আমার আপনার আমল নামায় গুনাহ লেখা হয়। এর মুমিন মুসলমান ইমানদার, কুদরতি রবের কদমে সিজদা যখন লুটিয়া পড়ি, আমার মুখে যদি দাড়ি না থাকে তাহলেও ফেরেশতারা গুনাহ লেখে। ভাইজান, কখন যে কবরের ডাক আসবে কেউ কিন্তু বলতে পারবেন না। কোন সময় কবরের বাসিন্দা হয়ে যাবেন কেউ জানে না। যে কোনো সময় আজরাইল আমার সামনে, আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, আজরাইল যখন এসে সামনে হাজির হয়ে যাবে, এক সেকেন্ডও সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, পিছানোরও ক্ষমতা নাই। যে জায়গায় যে অবস্থায় আছি ওই জায়গায় ওই অবস্থাতে আমার আপনার জানটা কবজ হয়ে যাবে। ভাইয়েরা আমার, কখনো কি নিজেকে নিয়ে চিন্তা করছেন? কবর নিয়ে কখনো কি মুরাকাবা করছেন? জান্নাতের ৩য় নাম্বার সাহাবী হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন জারজার করে কাঁদতেন। সাহাবী বলতো, ভাই উসমান, কবরের পাশ দিয়ে গেলে এমন ভাবে কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবর হলো প্রথম গাটি। এই গাটির ভিতরে কেউ যদি মাপ পেয়ে যায় সে সোজা জান্নাতের মেহমান। আবার যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে সে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ভাই, আমাদের আকাবির রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনার শাগরিদদেরকে মাঝে মাঝে কবর সামনে নিয়া মুরাকাবা করবা, এই বুঝে আমি মরিয়া গেলাম। এখন যদি আমি মরিয়া যাই, আমার লাশটা ধোয়ানোর জন্য সকলে ব্যস্ত হয়ে যাবে। বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া আমাকে দৌত করার জন্য রেডি হবে। আমার যত পছন্দের পোশাক সবগুলো খুলিয়া ফেলা হবে। খোলা সম্ভব না হলে বেলেট দিয়া কাটা হবে। আমার যত দামি দামি খাট পালং সব থেকে আমাদের আলাদা করে দেওয়া হবে। স্ত্রীকে যদি বলা হয় 2টা মিনিট নিয়ে থাকুন, বলবে থাকতে পারবো না, ভয় লাগে। যে সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেন,
এই সন্তানকেও যদি বলা হয় বাবার সাথে 2টা মিনিট থাকো, না করবে, ভয় লাগে। এই জন্য আমাদের মুরব্বীরা বলছেন, বাঘ মরলে মানুষ হয়, মানুষ মরলে বাঘ হয়। মানুষ মারা গেলে সকলেই ভয় পায়, আর বাঘ মারা গেলে সকলে দৌড়ায় দেখতে যায়। এরা মুসলমান ইমানদার, কবর খুব ভয়ানক জায়গা। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ভাইয়েরা আমার আপনার সুখে থাকার জন্য কত ক্লান্ত পরিশ্রম দুনিয়ার ভিতরে করি, কবরের জিন্দেগিতে সুখে থাকার দরকার আছে কিনা নাই, চিল্লায় বলেন। কবরের জিন্দেগিতে সুখে থাকার দরকার আছে। আমার আপনার মরা দেহটাকে নিয়ে খাটিয়ার উপরে শোয়ানো হবে। আমি আর আপনি যদি কথা বলতে পারতাম, তাহলে বলতাম, ভাই তোমরা যারা আমার লাশটা ধোয়াইতেছ, আস্তে আস্তে আমাকে একটু মর দাও, শরীরটা লড়াচড়া করাও, এত গরম পানি দিও না। সন্তানকে যখন আমি আর আপনি গরম পানি দিয়া গোসল করাই, গরম একটু বেশি হলে আবার ঠান্ডা পানি দেই, যেন সন্তান কষ্ট না পায়। সন্তান যখন বাবার লাশটা ধোয়ায়, বাবা যদি কথা বলার ক্ষমতা রাখতো, বলতো, বাবারে এত গরম আমার সহ্য হয় না, আজরাইলের এত চাপ, এত আঘাত, এর ভিতরে আবার এত গরম পানি আমার সহ্য হয় না, বাবারে একটু ঠান্ডা পানি মিশা নাও। আমার বাবার লাশ যখন আমি ধৌত করলাম, সাদা কাপনে বাবাকে প্যাকেট করা, যখন জানাজা শেষ করিয়া কবরে রওনা হব, একটু লক্ষ্য করে দেখবেন, যখন নিজের সন্তান বাবার কবরে নামে, সন্তান কিন্তু সকালেও উঠে পড়লে সন্তান উঠতে চায় না। সন্তানের ভিতরে মায়া। আমার বাবার চেহারাটা এতদিন পর্যন্ত দেখলাম, আমার বাবা এত কষ্ট করলো, আমার বাবার জানাজা আমি করলাম, লাশটা ধৌত করলাম, মাথার দিকের বাঁধনটা খুলে দেয়, চেহারাটা দেখে সন্তান জোর জোর করিয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। ভাইয়েরা আমার, ওই দিন আমারও আসবে, আপনারও আসবে, আমারও সন্তান কাঁদবে, আপনারও সন্তান কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, আমার বন্ধু বান্ধব কাঁদবে, আমার প্রতিবেশী কাঁদবে। কারো কাদায় তো আল্লাহ যদি আমাকে রক্ষা না করেন, উপায় নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, জীবনকে রঙিন করেন আল্লাহর রঙে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ভাইরা আমার সন্তান যদি নেককার হয়, আমার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, আমার জন্য দোয়া করবে। এমনও সন্তান আছে, বাবাকে দাফন করে আসছে, আজ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে না। হাদিস শরীফে আসছে, সন্তানের হাতের দিকে মা বাবা তাকায় থাকে। আজকে সন্তানের হাতের দিকে মা বাবা তাকায় আছে। রে সন্তান, আজকে একটা জান্নাতি বাগানে, বাইতুল উলুম, মহিলা মাদ্রাসা ও কিন্ডারগার্ডেনের জান্নাতে বাগানে গেলি, আমার জন্য কি 2টা ফোঁটা চোখের পানি ফেলিয়া দোয়া করতে পারলি না? ভাইয়েরা আমার, মা বাবার দোয়া সন্তানের জন্য যেমন কবুল হয়, সন্তান হাত তুলে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য কাঁদে, আল্লাহ তাআলা বলেন, সন্তানের চোখের পানিটা গালে আসার আগে মা বাবার কবরগুলো আমি জান্নাতের বাগান বানায় দেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলেন, নিজেকে সব সময় অহংকার তাকাব্বুরির থেকে হেফাজত করেন। টাকা সম্পদ দিয়ে কবরের আযাব দূর করা যায় না। আমাদের এক বুজুর্গর ঘটনার ভিতরে লেখা হয়, কবরের আযাব কেমন একটু শুনে নেন। এক লোক কবরে একটা লোককে দাফন করেছে,
দাফন করার পর তার উপরের পকেটে সকল জরুরি কাগজপত্র ছিল, সব পড়ে গিয়েছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, কিছুক্ষণ পর ওই লোকটার হুঁশ আসছে, আমার তো জরুরি কাগজ, অফিসে গেলে তো ঢুকতে দিবে না, কি করা যায়? এলাকার মানুষদের ডেকে বলে, ভাই উলামা একরামদেরকে বলে, ভাই মাত্র দাফন করলাম, এখানে মনে হয় আমার কাগজপাতিগুলো উপরের পকেট থেকে পড়ে গিয়েছে, নিতে পারি কিনা? নেন, খুলেন। কবরের একটা কোণা খোলা হলো, খুলে দেখে তার কাগজপাতি ওই জায়গায়। হাত দিয়ে যখন বের করেছে, কবরের বাঁশের একটু আঘাত তার হাতের ভিতরে লাগছে। যতদিন দায় ব্যথা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এলাকাবাসী তার কান্নাকাটি দেখে সহ্য করতে পারে না। কোথায় গেলে এই রোগ থেকে মুক্তি হওয়া যায়? ওই যুগে সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে মানুষ যাওয়ার জন্য বলল। লোকটা ওই জায়গায় চলে গেল তিনার কাছে, গিয়ে বলতেছে, হুজুর আমি একটা দাফন করার পর কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটেছে, আমার হাতের ভিতরে একটু বাঁশের ছোঁয়া লাগছে, আঘাত লেগেছে, এখান থেকে হাতের যন্ত্রণা আর ভালো হয় না। হুজুর এখন আমি কি করতে পারি? হুজুর বললেন, মনে হয় কবরটার ভিতরে আযাব হইতেছে, আযাবের একটা অংশ গিয়ে লাগছে বাঁশের ভিতরে, ওই বাঁশের একটা খুসা তোমার হাতের ভিতরে লাগছে, যার জন্যই তো এই অবস্থা। হুজুর বলল, কিভাবে ভালো হবে আমি তো বুঝতে পারতেছি না। লোকটা হাউমাউ করে কান্না শুরু করেছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে ভিতরে রেখে বাহিরে চলে আসছে। ঘরের কোণা দিয়ে দেখতেছে লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আহারে এই যন্ত্রণা যদি ভালো না হয় মৃত্যু পর্যন্ত দিন দিন বাড়তে থাকবে, কত কষ্ট হবে আমার। কিছুক্ষণ পর হুজুর ভিতরে ঢুকে বলেন, সামান্য আসর এত যন্ত্রণা সইতে পারো না কেন? আমলকে পরিবর্তন করো না কেন? মুখের ভিতরে দাড়ি লাগাও না কেন? 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না? ফজরের শীতের ভিতরে আজান হলে কম্বল মুড়ে দিয়ে আরো ভালো করে ঘুমায়। মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আমরা বলি না, নামাজের থেকে ঘুমই উত্তম, আরো আরাম করে ঘুমাই। ভাইরা আমার, আল্লাহর ভয় নিয়ে চলেন, যে কোনো সময় আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে। ভাইরা আমার, ওই দিন আর কিন্তু রক্ষা হবে না। এখন একটু মনোযোগ দেয়া 2টা মিনিট কথা শুনেন ভাই। ধরেন আমি আর আপনি এই মুহূর্তে মারা গেলাম, সন্তানগুলো কাঁদবে, আমার বাবা নাই, আমার আব্বু আর জমিনের ভিতরে নাই। মা বাবা কাঁদবে, আমার সন্তান নাই, আমার সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নিথর দেহটা জমিনের ভিতরে পড়ে থাকবে, আমাকে বাহিরে বের করে একটা চাটিয়া বিছায়া একটা খাতা দিয়া শোয়ানো হইবে। শীতের ভিতরে আমি আর আপনি মাটির ভিতরে শুইতে রাজি না, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। আর ওই দিন মাটির ঠান্ডা কিভাবে সহ্য করবো বাবারা? কিছুক্ষণ পর বড়ই পাতা দিয়ে আমাকে গোসল দেওয়ানো হবে। ভাইয়েরা আমার, মনে রাখবেন, বড়ই পাতা, গরম পানির গোসল, সমস্ত কাপড় খুলে সাদা কাপড়ের প্যাকেট, মাথার ভিতরে একটা বান্ধাই, কোমরে একটা বাদ্দাই, পার দিকে একটা বাদ্দাই। মানে কি জানেন? মাথার ভিতরে বাদ্দাই আর বলে দেয়, রে বান্দা, এই মাথা আর কোনো দিন জমিনের বুকে কাজ করবে না। হাতের ভিতরে, পেটের ভিতরে দিক দেয়া বান্দায় বলে, রে বান্দারে শোন, এই হাত দিয়া তোর সন্তানকে আর কোনোদিন আদর করতে পারবি না, মা বাবাকে কোনো কিছু নিয়ে এসে দিতে পারবি না, তোর স্ত্রীকে আর আদর করতে পারবি না, এই হাত আর কোনোদিন কাজ করবে না। পার ভিতরে বাঁধন দেয়, বান্দি আমাকে আপনাকে বুঝা দেয়, এই পা আর কোনোদিন জমিনে চলবে না, এই পা দিয়ে আর কোনো ব্যক্তিগত কাজ করা যাবে না, কবরের যাত্রী হয়ে গেলা।
এরে বান্দা, 4টা তাকবীর দিয়া যখন জানাজা শেষ করে কবরের দিকে রওনা করা হবে, বিশ্ব নবী যে ফরমান, যখন 2-3 জন লোক কবরে নামে, একটা কবরওয়ালা মনে করে এরা আমার সাথী, কবরের ভিতরে এরা আমার সাথে থাকবে। কিছুক্ষণ পর যখন একজন উঠিয়া যায়, মনে করে 2 জন থাকবে, আরেকজন উঠিয়া গেলে মনে করে আরেকজন থাকবে। আরেকজন যখন উঠিয়া যায় তখন বাঁশগুলা দেয়, চাটিয়া দেয়, মাটি দেয়। মাটির থপ থপ আওয়াজ যখন ভিতর থেকে আর আমি আর আপনি শুনবো, মনে করব কেউ বা আমার কাছে আসবে। কিছুক্ষণ পর যখন সকালে চলে যায়, এরা মুসলমান ইমানদার, কবরওয়ালাকে উঠায় বসানো হয়। কবরওয়ালা বসিয়া দেখে মুনকার নেকিরকে আল্লাহ বলে, একটু পরে যাও, আগে তোমরা যাও না। কবরওয়ালা বসে তাকা দেখে ডানে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। দিনের বেলা খবর দিলে কবরটা রাতের মতো অন্ধকার। কবরওয়ালা সর্বপ্রথম তার আপনজনকে দেখে ডেকে ডাকে, কোথায় আমার সন্তান, কোথায় আমার বাবা মা, কোথায় আমার আত্মীয় স্বজন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ কেউ পাবে না ডেকে। এর মুমিন মুসলমান ইমানদার, আমি এই ময়দানে মাত্র 10টা লোক দেখতে চাই, যারা আল্লাহর ভয়ে, মৃত্যুর ভয়ে রসুলকে আর কষ্ট দিবে না, দাড়ি কামাবে না। ভাইয়ের আমার, মাহফিল আওয়াজ আর ওয়াজ শোনার নাম না। আমল করে যদি জীবনটা গড়তে পারি, আমল করে যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আমি কেন দাড়ি কামাই, আমি কেন গুনাহগার হই? আমার দাড়িটা গালে থাকলে আমাকে আল্লাহ পছন্দ করবে, নবী ভালোবাসবে, বয়ান শেষ করে দিব। কেউ যদি বলেন আমার বাণী অলির অনুমতি নাই, এমন লোক আমি দেখেছি। ভাইয়েরা আমার, আপনার বিবি যদি এই ময়দানে আসে ওয়াজ শুনতে, আপনার বিবিকে নিয়ে আসেন, আমি পা ধরে আপনার বিবির পা ধরতে রাজি, বলতে রাজি। বাবার আর দাড়ি কামায়েন না, দাড়ি কামানে বড় কষ্ট পায় আমার নবী। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত পয়গাম্বর ছিল, তিনাদের দাইমি সুন্নত ছিল 4টি। এর ভিতরে 1 নাম্বার দাইমি সুন্নত হলো সকল নবীর মুখে দাড়ি ছিল। ভাইয়েরা আমার, কবরে রাখলে যদি মুখে দাড়ি না থাকে, নবীকে আমি চিনতে পারবো না। যে নবী এত কষ্ট করলেন, উহুদের ময়দানে মার খেলেন, কত কষ্ট নবী আমার করলেন। এর মুসলমান ইমানদার, মায়ার নবীর সুপারিশ যদি আমি আর আপনি কবরে না পাই, কবর কিন্তু জান্নাতের বাগান হবে না, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এর মুমিন মুসলমান, কার মহব্বতে বসে আছেন? আসেন 10টা লোক, আমার বাবা উস্তাদের হাতে হাত দিয়া বলবেন দাড়ি রাখবো। আসেন আসেন 10টা লোক আমি দেখতে চাই। আপনার কবরে আপনি যাবেন, আপনার স্ত্রী যাবে না। এর মুমিন মুসলমান ইমানদার, যারা কাটেন তারা আসেন, লম্বা করবেন, এমন 10টা লোক আমি দেখতে চাই। আজকের মাহফিল মনে হয় কবুল হয়ে যাবে। এরে বাবারে, আসেন আসেন, কার মহব্বতে বসে আছেন? স্ত্রী আপনার কবরে যাবেন, আপনার কবরে আপনি যাবেন। ভাইরা আমার, আর বসিয়া থাকিয়েন না, আসেন 10টা লোক এই দিকে চলে আসেন। ভাইরা আমার, বসে কেন থাকেন? আপনার কবর জান্নাতের বাগান হবে। মায়ার নবীর সুপারিশ আপনার মিলে যাবে। আসেন ভাই, এই দিকে আসেন 10টা লোক আমি চাই। আপনার কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান, আজকের মাহফিল যদি আপনি কবুল করতে চান, আমিও তো যুবক ভাই, তোমাদের মতো একটা যুবক। আমি কেন মুখে দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, গায়ে লম্বা জামা পরলাম? আমিও তো তোমাদের মতো ক্লিন সেভ করিয়া প্যান্ট শার্ট পরিয়া ঘুরতে পারতাম, কেউ বাধা দিত না। কণ্ঠস্বর ভালো কম নয়, গানের টান দিলে কে শুনতো না রে বাবা। এর মুসলমান ইমানদার, আমি কেন দাড়ি রাখলাম? আল্লাহর ভয়ে যখন কোরআন হাদিস পড়ে জানলাম, দাঁড়িয়ে না রাখলে রসুলের শাফায়াত পাওয়া যাবে না। সুন্নত অনুযায়ী জীবন না চালালে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে না।
দুনিয়াও কবরের দুনিয়ার ভিতরে শাস্তি ভোগ করতে হবে, দুনিয়ার ভিতরে পেরেশানির জিন্দেগি কাটাইতে হবে। এ মুসলমান ইমানদার ভাইরা আসেন আসেন, আর বৈশা থাকেন না। স্ত্রী মোহাব্বত নিয়ে বসে আছেন, একটু চিন্তা করেন, আজকে যে আসরের নামাজের পর যাকে কবর দেওয়া হলো, দাফন করা হলো, তার কবরে কিন্তু তার স্ত্রী যায় নাই, তার সন্তান যায় নাই। একটা লোক আমি দেখতে চাই, 10টা না, একটা লোক আমি দেখতে চাই। আজকের মাহফিল আপনি ওয়াদা দিবেন, আপনি দাড়ি রাখবেন আর দাড়ি কামাবেন না। একটা লোক আসেন ভাই, বক্তা ভাই কিছুক্ষণের ভিতরে এসে যাবে, দ্বিতীয় আলোচক আসেন আসেন। একটা লোক দেখলে আমার দিলটা খুশি হবে, আল্লাহও খুশি হবে। ভাইয়েরা আমার আসেন, একটা লোক, আমি রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখবো। একটা লোক আসেন এইদিকে, তাড়াতাড়ি আসেন। ভাইয়েরা আমার আর বসে থাকেন না, কার জন্য বসে থাকবেন? হায়াত যদি এখন ফুরে যায়, দাঁড়িয়ে রাখার যদি নিয়তটা হয়, আজকের রাত্রেও মারা গেলে আল্লাহ এ উসিলায় জান্নাত দিতে পারে। আপনি মনে করতেছেন আমি সারা জীবন বেঁচে থাকবো, ভাইয়ের আমার বাঁচার কোনো সুযোগ নাই, যে কোনো সময় আজরাইল এসে পড়বে। এই তো কয়েকদিন আগে আমার এক মুসল্লি রাত্রিবেলা ডিউটি করে, নাইট ডিউটি করে বাসায় গিয়েছে। ফজরের নামাজ পড়ার পর সে আর দুনিয়ায় নাই, জমিন থেকে চলে গিয়েছে। ছোট ছোট বারপাড়া কান্না করতেছে, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান দুনিয়া রেখে গিয়েছে। ছোট ছোট বাচ্চা, 5 বছর আর 7 বছরের বাচ্চা সন্তানরা তেমন কিছু বুঝে না। স্ত্রী কান্না করতেছে। ভাইয়ের আমার, একটা লোক আজকের মাহফিলে ওয়াদা করবেন আমি দাড়ি রাখবো হুজুর, আর কামাবো না। এই দিকে আসেন ভাই, নারা তাকবীর, নারা তাকবীর। এই দিকে আসেন আসেন, আয় জায়গা করে দেন একটা জান্নাতি লোক। ভাই এদিকে আসেন, আপনার জন্য দিল খুলে দোয়া করব। আল্লাহ, এই ভাইয়ের মা বাবা কবরে থাকলে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। এই ভাইকে আল্লাহ তুমি রিজিকের ভিতরে বরকত দাও, এই ভাইয়ের কামাই রুজির ভিতরে বরকত দাও। আমার উস্তাদ আব্বা, উস্তাদের হাতে হাত রাখে একটু দোয়া নিয়ে যান। দাড়ি রাখছে মুখের ভিতরে, দাড়িটা ভাইয়ে আজকে ওয়াদা করেছে সুন্নত তরিকায় রাখবে, বড় বড় রাখবে। এই ভাইয়ের কামাই রুজির ভিতরে আল্লাহ বরকত দাও, এই ভাইয়ের সার্বিক দিক দিয়ে রহমত বরকতের ফায়সালা করো। ভাই আপনি যান, কবরের জিন্দেগিতে মৃত্যুর পরে জান্নাতের ফায়সালা করিও। চিল্লায় সকলে বলে আমিন। ভাইরা আমার সময় শেষ, যাক আলহামদুলিল্লাহ। একটা ভাই, এই ভাই যদি হায়াত আমাদের বাকি থাকে, যদি কোনোদিন মোলাকাত হয়, তাহলে আমরা সুন্নত তরিকায় দাঁড়িয়ে পেলাম। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আরেক ভাই আসছে, আল্লাহ আল্লাহ এই ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। তো ইনশাআল্লাহ সকলে সকলের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আরেক ভাই আসছে, তিনিও সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখবেন, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহু আকবার বলে চিল্লাবেন, বলে আল্লাহু আকবার। 3 জন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন।